এই ঘটনার অনেকগুলো আসপেক্ট আছে। একটা তো হচ্ছে আপনি আজকে শুধু জুডিশিয়াল অংশটা নিয়ে কথা বলেছেন, ওটাতে আমি আসব। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 21শে আগস্টের ঘটনাটা অবশ্যই খুব দুঃখজনক একটা ঘটনা। আমরা যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতিও করি, একজন সাবেক প্রধানমন্ত্রীর মিটিংয়ে পাবলিকলি দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটবে, সেখানে 19 জন অথবা 21 জন মানুষ যারা ওখানে মিছিলে ছিলেন তারা খুন হয়েছেন, আরও কয়েক ডজন মানুষ খুব ব্রুটালি আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়ে গেছেন অনেকে। এটা খুব সিরিয়াস একটা স্টেটের সিকিউরিটি ব্রিচ। দুদু ভাই আছেন, ওনারা ক্ষমতায় ছিলেন, ওনারা এই বাকি অংশটা বলবেন। আমি বোধ করছি যে এই ঘটনাটার একটা থরো স্টেট ইনকোয়ারি হওয়া উচিত, কারণ এখানে রাষ্ট্রের সিকিউরিটি ফেইলিওর আছে। এটা কোনোভাবে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। আমরা যারা রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল দীর্ঘমেয়াদে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় দেখতে চাই, আমাদের এই রাষ্ট্রর জায়গাটাকে সেফগার্ড করবার একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আপনি একটা স্টেট ইনকোয়ারি করেন যে ঘটনাটা কি ঘটেছিল সেদিন। দ্বিতীয়ত, এই ঘটনার সাথে একটা জঙ্গি অ্যাসপেক্ট আছে বলে দাবি করা হয়েছে এবং অনেক দল ব্যক্তির নাম তখন আসছে, সকল মৌলবাদী গোষ্ঠীর নাম আসছে, জামাত শিবিরের নাম আসছে, মানে এরকম হরেক ইসলামপন্থী বিভিন্ন গ্রুপের নাম আসছে। আসলে ফ্যাক্ট কি? এটা কি একটা পলিটিক্যালি মোটিভেটেড ইভেন্ট ছিল? এটা কি স্টেটের কোনো গোয়েন্দা সংস্থা ইনস্টিগেট করে এটা করেছে? এটা কি আসলে কোনো জঙ্গি এলিমেন্ট ছিল এটার মধ্যে কি আসলে বাংলাদেশের বাইরের কোনো শক্তি তখনকার রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারকে অস্থিতিশীল করবার কোনো চেষ্টা ছিল কিনা? এই প্রত্যেকটা জায়গায় এখানে আলোচনা হওয়া দরকার। থার্ড হচ্ছে, একটা ঘটনা ঘটে গেছে 2004-05 সালে, চারে। এই ঘটনাটা এত সিরিয়াস একটা ঘটনা, কিন্তু বিচার প্রক্রিয়াটা 20 বছর ড্র্যাগ করলো কেন? আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল। আজকে হানিফ সাহেব যে বক্তব্য দিয়েছেন, বিচারটা আপনারা করলেন না কেন, করতে পারলেন না কেন? কারণ হচ্ছে আসলে আপনাদের কাছে এভিডেন্স ছিল না। আসলে কি আপনারা এভিডেন্সটা সলিড এভিডেন্স গ্যাদার করবার চেষ্টা করেছেন, না আসলে বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসানো, হেনস্থা করা, ভিলিফাই করা, তারেক রহমানের চরিত্র হনন করা, এটা চেয়েছেন? রাষ্ট্র কি আসলে এত সিরিয়াস একটা ঘটনা নিয়ে খেলতে পারে? একটা দল কি এত বড় একটা সিরিয়াস ঘটনা নিয়ে খেলতে পারে? এটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে, কালকে তো আরেকটা দলের ক্ষেত্রে হবে। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় এটা হবে। রাষ্ট্র তো খেলার বস্তু হইতে পারে না। অতএব এই জায়গাগুলোটা সিরিয়াসলি আলোচনায় আসা দরকার। চতুর্থত হচ্ছে যে এই যে বিচারিক আদালতগুলো যে রায় দিল, সিআইডি ডিবি মিলে তদন্ত করলো, ফরেন্সিক এভিডেন্স দিয়েছে, একটা কেস লোড প্রিপেয়ার করতে হয়েছে, তো এটাকে চার্জশিট পর্যায়ে নেবার জন্য এই তদন্ত সংস্থাগুলোর দায়বদ্ধতা নিয়ে আলোচনা হইতে হবে। আপনারা যদি দেখেন যে এখানে চার্জ করবার মতো কোনো এভিডেন্স নাই, বাবর সাহেবকে অথবা তারেক রহমানকে, আপনি কেন তাকে আসামি করেছেন? তারপরে হচ্ছে বিচারিক আদালতে যে জাজরা রায় দিয়েছেন, এটা তো একদম নিচের কোর্ট থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে। বারে বারে কেন আপনারা তাদেরকে কনভিক্ট করেছেন? কেন হাইকোর্টকে বলতে হয়েছে যে কোনো ফার্স্ট হ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স নাই এটাকে জাজ করবার জন্য, প্রসিকিউট করবার মতো? তো এই জায়গাতে যে বিচারিক প্রক্রিয়াটা আসলো, এটা তো রাষ্ট্রের একটা ফেইলিয়ার। যে এই জায়গাটাতে আমরা কেন আসবো? এই জায়গাটাতে এই প্রত্যেকটা এলিমেন্টকে দিয়ে এত বড় একটা ঘটনাটাকে আমি বোধ করছি যে শুধুমাত্র যিনি খালাস পাইলেন অথবা মিথ্যা মামলায় গেলেন, এতটুকুর মধ্যে যেন আলোচনাটা ছোট হয়ে না যায়। এটা রাষ্ট্রের জায়গা থেকে একটা বড় ঘটনা আমাদের ইতিহাসের। কারণ হচ্ছে শেখ হাসিনার গাড়িবহরে অ্যাটাক হয়েছে, উনি মারা যেতে পারতেন। এবং এমন একজন মানুষ যার বাবা অ্যাসাসিনেটেড হয়েছেন। অতএব তার ফ্যামিলি ট্রমাটার ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রাষ্ট্রের জায়গা থেকে। আমি তার পলিটিক্সকে অপছন্দ করি, কিন্তু তাকে হত্যা করবার কোনো অধিকার রাষ্ট্রের কারো নাই। নিশ্চয়ই, কিন্তু একজন সাধারণ নাগরিকেরও যতখানি নিরাপত্তা পাওয়ার কথা ততটুকু পেলেন কিনা, বা সে আসলে এই রাষ্ট্র থেকে সে সুবিচারটা পেলেন কিনা? আওয়ামী লীগের যে 24 জন নেতাকর্মী মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন, সেটাই হচ্ছে এখন মূল প্রশ্ন। নাগরিক, আমরা অন্য কাউকে দেখতে চাই না। হত্যা হয়েছেন, যিনি খুন হয়েছেন, তাকে আমি খুন করার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে এখন বাংলাদেশের নাগরিক। তার প্রতি রাষ্ট্রের কি জায়গা সেটা আপনি বলছেন। এই টোটালটা মিলে ইনকোয়ারিটা হওয়া দরকার।